যেই না বাবা এই কথা বলার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ব্যবহারের কথা বলিয়ান না গো ইয়া রাসূলুল্লাহ, আমি মা হইয়া ব্যবহারের কথা আমি সহ্য করতে পারি না। আমার রহমতের নবী, মায়ার নবী আবার সাহাবাদেরকে ডাকলেন, ডাকার পরে বলতে লাগলেন, ওরে আমার সাহাবারা শোনো শোনো, আলকামা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেনি, তোমরা যাও যাও পাহাড়ে চলে যাও, কিছু কাঠ কেটে নিয়ে এসো, এবার ওই কাঠগুলোকে সুন্দর করে তোমরা এই একটা চুলা তৈরি করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শফিয়ানা নবিয়ানা মাওলানা জাহিরি শামসুদ্দোহা বদর দুজা अव्वल नबी आखिरी। नूर 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 आज नूर এসেছে আর নিহার ভরট গ্রামেতে ফুল ফুটেছে। আহা সুবহানাল্লাহ। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। দো হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নূর 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 আজ নূর এসেছে আর নিহার ভরট গ্রামেতে ফুল ফুটেছে। সুবহানাল্লাহ।
আই আই কে দেখিবি নূরের মেলা बेशक আই আই কে দেখিবি নূরের মেলা মা আমিনার কোলে বসে কামলে वाला বলো লা ইলাহা इल्लल्लाह বলো লা ইলাহা আদম নবী শফিউল্লাহ নূহ নবী নজউল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ আমাদের নবী হাবিবুল্লাহ বলো লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সমস্ত প্রশংসা পবিত্রতা একমাত্র মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি অব্যয় অক্ষয় নিরাকার নিরঞ্জন ওয়াহদাহু লা শারীক। তারপরে পরে আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী কুল কায়নাতের নবী নবিयों का नबी नबी दो जहान अहमदी मुज्तबा मोहम्मद मुस्तफ़ा जनाबे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर उपरे शत कोटी दरूद अवतीर्ण হোক। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ আপনারা সবাই অবগত এই মেহফিলটা কি উদ্দেশ্য করা হয়েছে আমরা সবাই জানি নাকি? আপনারা সবাই জানেন যে আজ এই বাড়ি থেকে মোহাম্মদ শামীম রেজা উনার ফজিলতের দস্তারবন্দি হলো, সেটাকে উদ্দেশ্য করে আজকে উনি জালসার আয়োজন করেছেন। এই যে জালসার আয়োজন করেছেন, এই মেহফিলটা বাবা এত কম নয়, এত বিশাল বড়। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন রিয়াজুল জান্নাত, এটা হলো জান্নাতি টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা তো বিশাল বড় কোনো মসজিদের উন্নতির জন্য নয়, বা ঈদগাহের জন্য নয়, বা মাদ্রাসার জন্য জালসা নয়। মুসলিমে সম্পূর্ণ গ্রামবাসীরা এসে উপস্থিত হয়েছে নাকি? তো আমার তো মনে হয় এই গ্রামটার নাম কি গো? নিয়ার ভরট নাকি? নিয়ার ভরট। দেখছি যে মায়েদের সংখ্যা ডবল হবে নাকি, বাবাদের সংখ্যা অর্ধেক। তো মনে হচ্ছে আমার বাবারা মনে হয় দুটো চারটা করে শাদি টাদি করেছে নাকি, যার জন্য সংখ্যাটা বেশি নাকি। বাবারা কোথায় গেছে গো? একবার চিন্তা ভাবনা করুন বারাদার। এই মেহফিলটা এমন একটা মেহফিল, এখানে আপনি রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আসবেন নেকি, বসবেন নেকি, যতক্ষণ ধরে শুনবেন ততক্ষণ ধরে নেকিতেই নেকি। জোরে বলুন। মুআজ্জাজ সামিন ইকরাম, আমার নবী পাকের প্রেম প্রীতি মোহাব্বত ভালোবাসা কেমন ছিল? কবি বলছেন নবীর প্রেমিকেরা দেশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ।
নবীর প্রেমিকেরা দেশে হারা মরহনের ভাই করে না প্রেম তো মরে না প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলে প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলে ওই না খোদার নূরে পাহাড় জলে মুসা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত जश्न दस्तारबंदी मौलाना सुकुम अली साहेब नारे तकबीर नारे रिसालत प्रेम तो मरे ना नबीर प्रेमी केरा दिसे हारा मरहनेर भाई करे ना प्रेम तो मरे ना प्रेम करेছেন इब्राहिम नबी नमरूদের আগুনে ফেলে সুবহানাল্লাহ প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলে ওই না আগুন হল ফুল ইব্রাহিম নবী আগুনে তো জ্বলে না প্রেম তো মরে না প্রেম করেছেন ইয়াকুব নবী যার প্রেমেতে রহিমা বিবি গো বলুন সুবহানাল্লাহ দুহাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ প্রেম করেছেন ইয়াকুব নবী যার প্রেমেতে রহিমা বিবি গো ওই না 18 বেশক কি রায় খাইল তো রহিমা প্রেম ছাড়িল না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশে হারা মরহনের ভয় করে না প্রেম তো মরে না সুবহানাল্লাহ মাশাআল্লাহ सल्ले आला सय्यदीना मौलाना मुहम्मद वाला आले
सैयदना मौलाना সুবহানাল্লাহ। এটা এক মিনিট শুনেন, যারা যে দিচ্ছেন আবার দিয়ে এটা বলবেন না যে চাঁদা দিয়েছিলাম, আমার শ্বশুর আব্বার আবার নাম খারাপ হয়ে যাবে। যেহেতু উনি আহ্বান করেছেন আপনাদেরকে শোনার জন্য, শুনেন দেখুন, ভালো লাগলে অবশ্যই নজরানা দিতে পারেন, কারণ নজরানা দেওয়া আমার নবী, নজরানা দেওয়া হযরতে হাসান, নাত পড়া হযরতে হাসান বিন সাবিতের সুন্নত, আর ওই নাত শুনে উপহার দেওয়া দয়ার রাসূলুল্লাহর সুন্নত। বলেন সুবহানাল্লাহ। এই সুন্নতটি যদি জীবিত রাখতে চান অবশ্যই আপনারা দিতে পারেন। দিয়েছেন একজন মা 100, আর একজন 50, আর একজন 20 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, সবে বলি আমিন। মুআজ্জাজ বারাদার, আজ এই যে মেহফিলে বসেছি বাবা, যে আল্লাহর একটা বান্দার দস্তার বন্দী হয়েছে, উনি একজন আলিমের দস্তার পেয়েছেন। মুআজ্জাজ, একটা বাড়িতে যদি আলেম হয় তাহলে তার 14 পিঁড়িকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন মুআজ্জাজ। সামিনে কেরাম, বারাদার, বন্ধুগণ, দোস্ত, বাপজি, ভাইরা গো, মা ওই ছেলের জন্য কতটা করেছেন, কত কষ্ট করেছেন, যে আজ এই বাড়িতে একজন আলেম তৈরি হয়েছে। মা বাবা ছেলের প্রতি তার কত আদর যত্ন, মায়া মমতা করে লালন পালন করে আজকে আলেম হয়েছে। কিন্তু এবার ছেলের কর্তব্য হবে মায়ের প্রতি, মাকে যখন মা বুড়ো হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, মা বাবাকে দেখতে হবে, কারণ ওই সময় মা বাবার মনটা ছোট বাচ্চার মতো হয়ে যায়। দেখবেন বাবা, আপনার ছোট্ট বাচ্চাটা আছে, ওই বাচ্চাটা আপনাকে একবার দুইবার নয়, ওই গাছটার দিকে তাকিয়ে বারবার বলেছে, বলে আব্বা ওই যে পাখিটা বসে আছে ওটা কি? বলে কাক। বলে আব্বা গো ওই যে পাখিটা বসে আছে কি? বলে কাক। একবার নয়, দুইবার নয় বাবা, এমনি করে আপনাকে 10 বার বলেছে, কিন্তু আপনার আব্বা ওই ছেলের প্রতি বাবা বেজার হয়নি। যখন বয়স হয়ে যায় কোনো মা বাবার, আর ওই মা বাবা যখন সন্তানকে বলে, বলে বেটা রে, বলে ওরে আমার নাল, ওই যে দেখতে পাচ্ছি একটা পাখি বসে আছে, ওই পাখিটা কি দেখা যায়? একবার নয়, দুইবার নয়, যদি 4-5 বার বলে, কিন্তু ওই ছেলের মনটা খারাপ হয়ে যায়, তখন কটু কথা বলে দেয়। বলে কিনা বলুন তো? মুআজ্জাজ সামিনে কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, মা বাবার তোমরা খিদমত করো, মা বাবার ইহসানমন্দ হয়ে যাও। বারাদার, বন্ধুগণ, দোস্ত, বাপজি, ভাইরা গো, হাদিসের মধ্যে রাবি রিওয়ায়াত করছেন, চলুন আমার নবী পাক রাহমাতুল লিল আলামিনের দরবারে। বারাদার, বন্ধুগণ, দোস্ত, বাপজি, ভাইরা গো, আমার বিশ্ব নবী, রহমতের নবী, মায়ার নবী গো বাবা, সাহাবাদেরকে নিয়ে বাবা এমনি খোদওয়া দিচ্ছেন, আর খোদওয়া দিতে দিতে বলে দিলেন, ওরে আমার সাহাবারা শোনো শোনো, তোমরা মা বাবার বেশি বেশি করে খিদমত করো। যেই না এই কথা বলা, যাদের মা বাবা দুনিয়ার বুকে বেঁচে আছে, ওরে আমার সাহাবারা শোনো শোনো গো, তোমরা বেশি বেশি করে মা বাবার খিদমত করো। এবার সাহাবায়ে কেরামরা বাবা মনোযোগ সহকারে শুনতেছেন। দূর থেকে বাবা একজন সাহাবা যেন দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন। ওই সাহাবা যেই না দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়িয়ে যাবার পরে পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একটা কথা বলতে চাই ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পাক বলতে লাগলেন, ওরে আমার সাহাবা শোনো শোনো, কি এমন কথা বলবে বলো বলো। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যাদের মা বাবা দুনিয়ার বুকে বেঁচে আছে, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার খিদমত করবে তারা জান্নাতে হবে।
নবী গো আমার মা বাবা দুনিয়াতে বেঁচে নাই, আমি মা বাবার কেমন করে খিদমত করব, কেমন করে আমি মা বাবার খিদমত করব। বারাদার বন্ধুগণ দোস্ত বাবজি ভাইয়েরা গো, আমার নবী পাক বলে দিলেন ওরে আমার সাহাবা শোনো শোনো, তোমার মা বাবাকে যে জায়গাতে দাফন করা হয়েছে আর ওই জায়গাতে চলে যাও, তোমার মা বাবার কবরের পাশে গিয়ে দোয়া করবে, তোমার মা বাবার খিদমত করা হইয়া যাবে। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জান দুনিয়া ছেড়ে কবরে গেছেন, যেদিন আমার আব্বা ইন্তেকাল করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার মায়ের গর্ভে ছিলাম, নবী গো আমার আম্মা যখন আমাকে দুনিয়াতে প্রসব দেয়, আমি যখন দুনিয়াতে আসি আমার মাও দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জানি নাই আমার মা বাবার কবর কোন জায়গাতে আছে, কোন জায়গাতে আমার মা বাবার কবর আছে। ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না। আমার নবী পাক বলে দিলেন তুমি গোরস্থানে চলে যাও। আমার নবী পাকের কথা মতো বাবা ওই জায়গা থেকে উঠলেন, এক পা দু পা করে বাবা হাঁটতে 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 গোরস্থানে গেলেন, কিন্তু মা বাবার কোনো কবর খুঁজে পেলেন না। সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, ও গো রব্বুল আলামিন আল্লাহ গো আমার মা বাবাকে কোন জায়গাতে দাফন করা হয়েছে আমি তো জানি না, আল্লাহ আমি কেমন করে মা বাবার খিদমত করব। সাহাবায়ে কেরাম বাবা করলেন কি সমস্ত গোরস্থান ঘুরলেন, কিন্তু মা বাবার কবর খুঁজে পেলেন না। এক পা দু পা করে গো বাবা হাঁটতে 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 যেই না আমার নবী পাকের কাছে আসলেন, আসার পরে পরে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি সম্পূর্ণ গুরুস্থান ঘুরলাম ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার কবর পেলাম না। সাহাবায়ে কেরাম বাবা অঝোর নয়নে যেন বাবা কাঁদতে শুরু করেছেন, এত কান্না করে এত কান্না করে আমার সাহাবার কান্না দেখে বাবা আমার নবীও পাক যেন কান্না করতে শুরু করেছেন। আমার সাহাবায়ে কেরাম বলতে লাগলেন ওরে আমার সাহাবারা শোনো শোনো গো তোমরা চুপচাপ বসে থাকো। আমার নবী পাক বলতে লাগলেন বলে ওরে আমার সাহাবা তুমি যে গুরুস্থানে গেলে মা বাবার কবর কি পেলে না? যেই না বাবা এই কথা বলা সাহাবায়ে কেরাম আরো কান্না করতে লাগলেন, আমার নবীও পাকও কান্না করতে লাগলেন। এক সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এত কেন কান্না করেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী পাক বলতে লাগলেন ওরে আমার সাহাবারা শোনো শোনো গো এই জন্য কান্না করি আমি হলাম ইয়েতিম, আমার সাহাবাও হলো ইয়াতীম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার সাহাবাও ইয়াতীম। আমার নবী পাক
সাহাবাকে বলতে লাগলেন, ওরে আমার সাহাবা শোনো শোনো গো, এই জন্যই তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে তোমার দরওয়াজায় দুটো চিহ্ন দিবে, একটা আব্বার কবর আর একটা মায়ের কবর মনে করবে, পশ্চিম দিকে দাঁড়িয়ে যাবে, দুহাত তুলে দোয়া করবে, তোমার মা বাবার খিদমত করা হইয়া যাবে। মায়ের দোয়ায় চাই গো পাওয়া মক্কা আর মদিনা, মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। সুবহানাল্লাহ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মা জননীর দুয়া যারই লেগে যাবে, যতই চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দিবে। জোরে বলুন, দুহাত কত করে বলুন ইয়া রাসূলুল্লাহ। মায়ের দোয়ায় যাই গো পাওয়া মক্কা আর মদিনা, মা জননীর দুয়া যার ওই লেগে যাবে, যতই চাওয়া পাওয়া খোদা মিটিয়ে দেবে। মায়ের দোয়ায় যাই গো পাওয়া, মায়ের দুয়ায় যাই গো পাওয়া মক্কা আর মদিনা, মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। বেরাদার বন্ধুগণ, দোস্ত বাবজি ভাইরা গো, সামান্য একটু একটু কথা বাবা, ছোট্ট একটু কথা হযরতে আলকামা মাকে বলেছিলেন। এবার বেরাদার বন্ধুগণ, দোস্ত বাবজি ভাইরা গো, আল্লাহর নবী, নবী পাকের সাহাবা যার নাম হলো হযরতে আলকামা, এত অসুস্থ বাবা, বিছানায় শুয়ে আছেন বাবা, টুকটুক টুকটুক করে বাবা আকাশের দিকে তাকিয়ে দেখছেন, কিন্তু জুবান দিয়ে বাবা কোনো কথা বলতে পারে না। নবী পাকের সাহাবা যার নাম হলো হযরতে আলকামা, এত অসুস্থ, আকাশের দিকে তাকিয়ে দেখছেন, কোনো কথা বলতে পারছেন না, মনে হয় কখন তার রূহখানা চলে যাবে। এমত অবস্থায় আলকামার বিবি বড় কান্না করছেন, বুঝি আমার স্বামী আর দুনিয়াতে বাঁচবে না। এক পা দু পা করে গো বাবা হাঁটতে 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 আমার নবী পাকের দরবারে গিয়ে হাজির হলেন, বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে এসেছি। আমার দয়ার নবী বলতে লাগলেন, বলে তুমি কে? বলে আমি হলাম সাহাবার স্ত্রী। আমার নবী পাক বলতে লাগলেন, বলে কোন সাহাবার স্ত্রী? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হলাম হযরতে আলকামার স্বামী, আমি আলকামার স্ত্রী।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার স্বামী এত শয্যায় শুয়ে আছে ইয়া রাসূলুল্লাহ জবান দিয়ে কোনো কথা বলতে পারে না টুকটুক করে আকাশের দিকে তাকিয়ে দেখে নবী গো আপনি যদি একবার আমার স্বামীকে কালেমা পড়িয়ে দিতেন তাহলে হয়তো বড় ভালো হতো দেখবেন বর্তমানে কোনো বাবা কোনো মা যদি কোনো আল্লাহর বান্দা কেউ যদি অসুস্থ হয়ে পড়ে থাকে রূহ নিয়ে খেলা করছে কেউ হয়তো অনেকেই ভাবে যে আমার আব্বা আর হয়তো বাঁচবে না পানিটা মুখে দিচ্ছে কিন্তু ভিতরে যাচ্ছে না গিলতে পারছে না মাটিতে পড়ে যাচ্ছে গাল দিয়ে বাবা মুখ দিয়ে টপ টপ করে নিচে পড়ে যায় এমত অবস্থায় মনে মনে অনেকে ভাবে আল্লাহ যদি এই আমার আব্বাকে যদি কেউ কালেমাটা পড়িয়ে দিত কেউ বা যদি ইয়াসিন সূরাটা পড়িয়ে দিত হয়তো আমার আব্বার জানখানা চলে যেত আমার মায়ের রূহখানা চলে যেত বাবা এরূপ হয় কিনা হয় কিনা কিন্তু বেরাদার ওই আলকামার বিবি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার স্বামী শয্যায় শুয়ে আছে কথা বলতে পারে না আকাশের দিকে তাকিয়ে দেখে ইয়া রাসূলুল্লাহ আপনি একবার চলুন নবী গো আপনি একবার আমার স্বামীকে কালেমাটা পড়িয়ে দিবেন ও বেরাদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইয়েরা গো শুনে যান গো মা রাতের বেলা বেরাদার আমার নবী পাক সাহাবাদেরকে ডাকলেন ওরে আলী ওরে বেলাল তোমরা কোথায় আছো সাহাবারা এসে হাজির হলেন আর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাদেরকে কেন ডাকলেন আমার দয়ার নবী বলতে লাগলেন বলে ওরে আমার সাহাবারা আলকামার বাড়িতে চলে যাও 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 গিয়া দেখো আলকামার অবস্থাটা কি রকম আছে যাও আলকামার বাড়িতে যাও আলকামার অবস্থাটা কি তোমরা একবার আমাকে খবরটা দাও বেরাদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইরা গো আমার নবী পাকের কথা মতো বাবা এক পা দু পা করে বাবা হাঁটতে হাঁটতে বাড়িতে প্রবেশ করলেন যেই না বাবা বাড়িতে প্রবেশ করা এবার আলকামা বাবা বিছানায় শুয়ে আছেন আর যেই না পৌঁছে গেছেন বলতেছেন বলে ওরে আলকামা তুমি নবীর কালেমা পড়ো একবার তুমি কালেমাটা পড়ে নাও আলকামা বাবা কোনো কথা বলে না শুধু টুক 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 করে বাবা আকাশের দিকে তাকিয়ে দেখে সাহাবারা চলে আসলেন আমার নবী পাক বলতে লাগলেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা গেলাম আলকামার বাড়িতে কিন্তু আলকামার অবস্থা এত খারাপ শুধু আকাশের দিকে তাকিয়ে দেখে ইয়া রাসূলুল্লাহ কোন কথা আলকামা বলতে পারে না আমার নবী পাক আবার বলতেছেন ওরে আমার সাহাবারা তোমরা আরেকবার আলকামার বাড়িতে যাও গিয়া দেখবে তার আব্বা এবং মা বেঁচে আছে কিনা তারা যদি বেঁচে থাকে তাহলে আমার কাছে তোমরা নিয়ে আসবে সাহাবারা গেলেন বাবা আবার আলকামার বাড়িতে সম্পূর্ণ বাড়ি দেখলেন কিন্তু বাবা আলকামার আব্বা নাই ইন্তেকাল করে গেছেন একটা ছোট্ট ঘর আছে ওই ঘরের মধ্যে বাবা একজন বুড়ি মহিলা বসে আছে হযরতে বেলাল ওই মহিলাটাকে বলতে লাগলেন বলে ওগো আম্মি জান আপনি কে মা আপনি কে ওই বুড়ি মহিলাটা বলতে লাগলেন বলে আমি হলাম আলকামার মা
ওই এবার বেলাল বলতেছেন, বলে ওগো মা শোনো শোনো গো, তুমি যদি চলতে পারো তাহলে আমার দিনের নবী মুস্তাফা তোমাকে যেতে বলেছেন, আর যদি তুমি যেতে না পারো তাহলে দিনের নবী মুস্তাফা আপনার সঙ্গে দেখা করতে আসবেন। বুড়ি মা মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলেন, যে নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই কে সৃষ্টি করতেন না। আমার মতো আর কে ভাগ্যবান হবে যে আমাকে দিনের নবী মুস্তাফা দাওয়াত করেছে। ও বেরাদার, ও বেরাদার বন্ধুগণ, দোস্ত বাবজি ভাইরা গো, এবার ওই বুড়ি মহিলাটা বাবা চলতে পারে না, এক হাতে লাঠি দিয়েছেন, আবার বাবা যেন লাঠিতে ভর করে আমার নবী পাকের দরবারে যেন যেতে লাগলেন। বেরাদার বন্ধুগণ, দোস্ত বাবজি ভাইরা গো, ওই মা জননী বাবা এক পা দু পা করে হাঁটতে 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 বাবা আমার নবী পাকের দরবারে গিয়া হাজির হলেন। যে না বাবা হাজির হয়ে যাওয়া, ওই মহিলাটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে কেন ডাকলেন ইয়া রাসূলুল্লাহ? বলে ও মা গো মা, আলকামা তোমার কে হয় বলো মা, বলো। ওই বুড়ি মাটা বলতে লাগলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আলকামা হলো আমার একমাত্র কলেজার টুকরা, আমার নয়নের তারা, আমার জন্মদাতা ছেলে যার নাম হলো হযরত আলকামা। আমার নবী পাক বলতে লাগলেন, বলে মা গো মা, বলো বলো আলকামা তোমার কেমন ছেলে? ওই বুড়ি মাটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আলকামা এত ভালো ছেলে, এত ভালো ছেলে, কোনদিন অন্যায় করেনি, কাউকে কটু কথা বলেনি, সবার সঙ্গে সৎ ব্যবহার করেছি। আমার দয়ার নবী, রহমতের নবী গো বলতে লাগলেন, ও গো বুড়ি মা, আমি তো সেই কথা বলি না, আমি এটাই বলেছি ও গো মা, বলো বলো না তোমার ছেলে আলকামা তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? যেই না বাবা এই কথা বলার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি ব্যবহারের কথা বলিয়ান না গো ইয়া রাসূলুল্লাহ, আমি মা হইয়া ব্যবহারের কথা আমি সহ্য করতে পারি না। আমার রহমতের নবী, মায়ার নবী আবার সাহাবাদেরকে ডাকলেন, ডাকার পরে বলতে লাগলেন, ওরে আমার সাহাবারা শোনো শোনো, আলকামা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেনি, তোমরা যাও যাও পাহাড়ে চলে যাও, কিছু কাঠ কেটে নিয়ে এসো, এবার ওই কাঠগুলোকে সুন্দর করে তোমরা একটা চুলা তৈরি করো, অগ্নিকুণ্ড তৈরি করো। যেই না বাবা অগ্নিকুণ্ড তৈরি করা, ওই বুড়ি মাটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই যে অগ্নিকুণ্ড তৈরি করা হয়েছে গো নবী, এই অগ্নিকুণ্ডটাতে কি হবে? আমার নবী পাক বলতে লাগলেন, বলে ও গো মা জননী, এই অগ্নিকুণ্ডতে আলকামাকে জীবিত পুরানো হবে। বলুন বাবা,
যদি কোনো ছেলেকে মায়ের সামনে যদি জিন্দা পোড়ানো হয় ওই মা কি সহ্য করতে পারবে? কখনো পারবে না গো বাবা। যেই না এই কথা বলা বুড়িমা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামাকে আপনি আগুনে পোড়াবেন না, পোড়াবেন না। আমার নবী পাক বলতে লাগলেন, ও গো বুড়িমা, শোনো শোনো গো, তোমার জন্মদাতা ছেলেকে যদি তুমি মাফ করে দিতে পারো তাহলে এই অগ্নিকুণ্ডতে পুরানো হবে না। এই জন্যই পুরাতে চাইছেন আমার দয়ার নবী, রহমতের নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইয়ানি এমন ভাবে একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ যে আল্লাহর হক, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি। আর হুকুকুল ইবাদ হচ্ছে এটাই, যতক্ষণ এক বান্দা আর এক বান্দার কাছে মাপ না চেয়ে নেবে আমার আল্লাহ পাক মাফ করবেন না। ঠিক কিনা বলুন? দেখবেন কোন ব্যক্তি যদি ইন্তেকাল করে মরার পরে মাপ চাইছে, চাই কিনা? কিন্তু না বাবা, আপনাকে জীবিত থাকতে আপনাকে মাপ চেয়ে নিতে হবে। যার জন্য বলে রে বাবা, আমার দয়ার নবী বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। ওই বুড়িমা এবার ওই আলকামাকে নিজের ছেলেকে যেই না মাফ করে দিলেন, আমার দয়ার নবী সাহাবাদেরকে বললেন, যাও যাও, আলকামার অবস্থা দেখে নাও। আমি নবী এখান থেকে দোয়া করব, আল্লাহর রহমতে আলকামার জুবান খুলে যাবে। সাহাবারা গেলেন আলকামার বাড়িতে। আরে যেই না বাড়িতে পৌঁছা, সঙ্গে সঙ্গে আলকামা যেন আমার নবীর কালেমা পড়তে লাগলেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা। একটু সামনে চলে আয়। ভাবে আমার নবী এদিকে দোয়া করছেন আর ওদিকে আলকামার জুবান খুলে গেছে। তো বন্ধুগণ, দোস্ত, বাপজি, ভাইরা গো, মাকে আপনারা দুঃখ দেবেন না, যতটুকু পারবেন মায়ের সঙ্গে সৎ ব্যবহার করবেন। আর একটা আলেমে দ্বীন আপনাদের গ্রামে হওয়া মানে কি সম্পূর্ণ গ্রামটা যেন নেকিতে ভরপুর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা রাস্তা দিয়ে যদি হাঁটতে হাঁটতে চলে যায়, সামনে যদি গোরস্থান থাকে তো 40 দিনের আযাব ওই কবরস্থান থেকে আল্লাহ পাক তুলে নেয়। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জিজ আমিন ইকরাম, যাই হোক, রাত্রি তো অনেকটা হয়ে গেছে। আমার হযরত শুধু আজকে আমার পরিচিতি নয়, আমি ওনার সঙ্গে কয়েক জায়গায় প্রোগ্রামে গেছি। এই যে মাত্র কয়েকদিন হলো যে মাধবপুরে, কুমেদপুরে, এদিকে সুরন পাজলে, আর আগামীতে আমার প্রোগ্রাম আছে মানে চাচল তুদবাড়িতে, চাচলের দিকেই তো তুদবাড়িতে। যাই হোক, মুআজ্জিজ আমিন ইকরাম, ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। সবাই মিলে একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ গো, গভীর রাত্রিতে আল্লাহ তোমার বান্দা বান্দিরা হাদিস কোরআনের কথা শ্রবণ করতেছে। আল্লাহ এই হাদিস কোরআনের কথাগুলোকে আল্লাহ আমল করার তৌফিক দান করিও রব্বুল আলামিন। আল্লাহ গো, তোমার এক বান্দার মাথাতে আল্লাহ গো ইয়ানি তাজবান্দা হলো, দস্তার বন্দি হলো রব্বুল আলামিন। আল্লাহ গো, ওই বান্দাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। হে পাক রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের মনস্কামনাকে পূর্ণ করে দিও গো আল্লাহ। যারা অসুস্থ আছে তাদের সুস্থ বানিয়ে দিও ও গো রব্বুল আলামিন। 10, 20, 50, 500 যা দান করেছে
আল্লাহ গো। আল্লাহ অনেকের আব্বা নাই, কবরে শুয়ে আছে, মা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ গো। মা শব্দটা মুখ থেকে চিরজীবনের মতো উঠে গেছে। ওগো রব্বুল আলামিন, মাহারা আব্বাহারা সন্তান গুলা ভিক্ষুকের নাই দুহাত তুলে দোয়া করছে গো আল্লাহ। যদি কবরে কোনো আযাব হইয়া থাকে আল্লাহ গো, সেই আযাবকে মাফ করে মাওলা তাদের জান্নাতি করে দিও। যাদের মা বাবা দুনিয়ার বুকে বেঁচে আছে আল্লাহ গো, ওই মা বাবার হায়াতকে দারাজ করিও। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।